নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। অন্তরা দাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা চ্যানেলের পুরনো ভিউয়ার্স তাদেরকে ওয়েলকাম ব্যাক, এবং যারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে, আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব মকর সংক্রান্তির মাহাত্ম্য। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আমাদের হিন্দু শাস্ত্রে অনেক বড় মাহাত্ম্য বয়ে নিয়ে চলে এবং এটি বিভিন্ন ট্রাইবসে, বিভিন্ন কালচারে বিভিন্ন নামে পরিচিত। কোথাও বিহু নামে পরিচিত, কোথাও মকর সংক্রান্তি নামে পরিচিত, কোথাও পৌষ সংক্রান্তি নামে পরিচিত, আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নামে কিন্তু এর পরিচিতি রয়েছে। এবং এই দিনটিকে ভীষণ ভীষণ বিশেষ একটি দিন হিসাবে ধরা হয় আমাদের হিন্দু শাস্ত্রে। প্রথমেই বলে রাখি, মকর সংক্রান্তির দিন হচ্ছে একটা সিজন চেঞ্জের দিন হিসেবে আমরা ধরতে পারি, একটা বিশেষ দিন এটা। এই দিনটিকে বলা হয় যে শীতকাল থেকে গরমকালে প্রত্যাবর্তনের একটি দিন হিসেবেও কিন্তু ধরা হয়। এই দিনে যদি আপনারা খিচুড়ি যদি রান্না করে এবং সেই খিচুড়িকে যদি আপনারা আহার হিসেবে গ্রহণ করেন, আপনারা কিন্তু বিভিন্ন রোগের থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন। এবং খিচুড়ির মধ্যে যে সামগ্রীগুলো যে যায়, হলুদ, আদা, তারপরে জিরে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের ইমিউনিটি বুস্টিংয়ে কিন্তু ভীষণ পরিমাণে হেল্প করে। এবং এই সামগ্রীগুলো দিয়ে যখন একটি খিচুড়ি রান্না হয় এবং সেই খিচুড়ি যখন আমরা আহার করি, সেটা কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে কিন্তু সাহায্য করে। এই কারণেই মকর সংক্রান্তির দিনে অনেকেরই কালচার আছে বা অনেকেরই নিয়ম আছে খিচুড়ি খাবার। তো আপনারা যদি পারেন মকর সংক্রান্তির দিনে অবশ্যই খিচুড়ি বানিয়ে খান এবং এই দিনটিকে উদযাপন করুন। এবং আপনারা চাইলে এই খিচুড়ি আহারের মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাকেও কিন্তু বাড়াতে পারবেন এবং রোগমুক্ত থাকতেও কিন্তু পারবেন। বিশেষত যে সিজন চেঞ্জের সময় যেসব রোগগুলো আমাদের সাধারণত যেসব রোগে আমরা জর্জরিত হয়ে পড়ি, সেই সব রোগে, জ্বর, সর্দি, কাশি, সিজনেবল যে ডিজিজেসগুলো যে রয়েছে, সেগুলো থেকে কিন্তু আমরা কিন্তু অনায়াসে মুক্তি পেতে পারবো যদি এই দিনে যদি খিচুড়ি বানিয়ে যদি খাওয়া যায়। আরও বিভিন্ন রেমেডি রয়েছে। একটি বিশেষ রেমেডি আজকে আমি আপনাদেরকে বলবো। আমরা অনেকেই জানি বা অনেকে জানেন না যে রবি এবং শনি, এই দুটি গ্রহ কিন্তু একে অপরের সব থেকে বড় শত্রু হিসাবে ধরা হয় আমাদের হিন্দু শাস্ত্রে। রবি এবং শনি একে অপরের সব থেকে বড় শত্রু। শনিদেব হলেন রবি গ্রহের বা রবি বা সূর্যদেবের কিন্তু ছেলে, এবং সেই ছেলেকে কখনোই তিনি অ্যাকসেপ্ট করেনি। এটা নিয়ে একটা অনেক বড় ইতিহাস রয়েছে। আপনারা যদি চান সেই ভিডিও আমি কখনো বানাতে পারি। যদি আপনারা জানতে চান এই গল্প, তবে আমাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আমি এই গল্প আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এবারে চলুন বলে দিই যে এই মকর সংক্রান্তির দিনে কিন্তু আপনারা সূর্যদেবের, যারা যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে তারা এই রেমেডিটি অবশ্যই করবেন। মকর সংক্রান্তির দিনে সূর্যদেব বা রবি গ্রহ কিন্তু মকর রাশিতে প্রবেশ করে এবং এই দিনে আপনারা যদি সূর্যদেবকে অর্ঘ্য জল হিসেবে যদি দান করেন, মকর রাশির জাতক জাতিকারা যদি দান করেন, অথবা এমনি যে কোনো রাশির জাতক জাতিকারা যদি দান করেন, তবে কিন্তু আপনাদের ভীষণ পরিমাণে রবি কিন্তু স্ট্রং হতে কিন্তু সাহায্য করবে। আপনারা রবি গ্রহের এবং শনি গ্রহের উভয় গ্রহেরই কিন্তু ভীষণ ভালো ফল কিন্তু আপনারা নিজেদের জীবনে পেতে পারবেন। কি করবেন? ব্রহ্ম মুহূর্তে উঠে, অর্থাৎ ভোরবেলা 3:30 থেকে শুরু করে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান সেরে একটি ঘটি নেবেন এবং স্নানের জলে অবশ্যই গঙ্গা জলে এবং তুলসী মঞ্জরি দিয়ে আপনারা স্নান করবেন। এবং আপনারা একটি ঘটিতে জল নেবেন, সেটি আপনারা পিতলের ঘটি নেবেন, তামার ঘটি নেবেন না, পিতলের ঘটি বা এমনি নর্মাল ঘটিও নিতে পারেন। সেই ঘটিতে আপনারা জল নিয়ে সেই জলের মধ্যে কালো তিল দিয়ে আপনারা যদি সূর্যদেবকে যদি অর্পণ করেন এবং সেই জলের মধ্যে যদি কিছুটা সর্ষের তেল অথবা জ্যাসমিন অয়েল বা চামেলির তেল, যেটাকে আমরা বলে থাকি, এই দুটি তেলের মধ্যে যে কোনো একটি যদি আপনারা মিলিয়ে যদি সূর্যদেবকে যদি অর্ঘ্য হিসেবে যদি প্রদান করেন, সেক্ষেত্রে কিন্তু সূর্যদেব কিন্তু ভীষণ পরিমাণে প্রসন্ন হন এবং আপনার রবি গ্রহকে কিন্তু স্ট্রং করতে ভীষণ পরিমাণে হেল্প করেন। এবং যারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তারা অবশ্যই, কারণ তাদের যারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, এদের ওপরে কিন্তু রবি গ্রহের কিন্তু একটু প্রভাব কিন্তু কম থাকে। একটুকুনি কিন্তু রবি গ্রহ এদের মানে
একটু বাঁকা দৃষ্টি কিন্তু প্রদান করে মকর রাশির জাতক জাতিকাদের দিকে। তো যারা যারাই এই মকর সংক্রান্তিতে বা মকর রাশির জাতক জাতিকারা অথবা যে কোনো রাশির জাতক জাতিকারা যারা যারা রবি গ্রহের ভালো ফল পেতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই মকর সংক্রান্তির দিনে রবি গ্রহকে বা সূর্যদেবকে জল অর্ঘ্য অবশ্যই করবেন। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে জল অর্ঘ্য দান করলে পরে কিন্তু আপনারা ভীষণ পরিমাণে রবি গ্রহের ভালো ফলাফল বা ভালো ব্লেসিংস বা ভালো আশীর্বাদ কিন্তু নিজেদের জীবনে পেতে পারবেন। যারা যারা কনফিডেন্সের সমস্যায় ভোগেন তারা কিন্তু কনফিডেন্স গ্রো করতে পারবেন। তো এই ছিল মকর সংক্রান্তির মাহাত্ম্য। আরও অনেক মাহাত্ম্য রয়েছে, আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই জানাবো। এই মকর সংক্রান্তিতে অবশ্যই এই রেমেডিটি ফলো করুন এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে অবশ্যই জানাবেন যে এই রেমেডিটি ফলো করে আপনারা কতটা লাভদায়ক হলেন। তো চলুন, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।